মহান মুক্তিযুদ্ধের এক মর্মান্তিক স্মৃতি। রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জে অবস্থিত ভোটমারি বধ্যভূমি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৯ মাসে এখানে অসংখ্য মানুষকে ধরে এনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জেলা শহর ও বিভিন্ন এলাকা থেকে মানুষদের ট্রেনে করে আনা হতো এবং পরবর্তীতে এই নির্জন বনজঙ্গল এলাকায় তাদেরকে হত্যা করা হতো। স্বাধীনতার পর এই বধ্যভূমি থেকে হাড়কঙ্কাল উদ্ধার করা হলেও আজকের দিন পর্যন্ত স্মৃতিসৌধটি অযত্ন ও অবহেলায় পড়ে আছে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জানান, বধ্যভূমিটি সারা বছর অযত্নে পড়ে থাকে। শুধু শহীদ বুদ্ধিজীবী দিবসে সামান্য পরিষ্কার করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যদি একজন সরকারি কেয়ারটেকার থাকতেন, তবে ইতিহাসের এই স্মৃতির প্রতীক রক্ষা করা সম্ভব হতো। তিনি আরও বলেন, এগুলো বাঙালির সংগ্রামের প্রতীক। পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যার সাক্ষ্য বহন করছে এই বধ্যভূমিটি। এটি পর্যবেক্ষণ করা না হলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাবে। আমি বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সিরাজুল হক। আমি ১৯৭১ সালে এখানে যে বধ্যভূমিতে দেখেছি যে অসংখ্য মৃতদেহের কঙ্কালগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার পরবর্তীতে এটাকে সংরক্ষণ করার জন্য এখানে একটা বধ্যভূমি, একটা স্মৃতি স্তম্ভ তৈরি করা হয় হালকাভাবে। পরবর্তীতে এখানে এটা যাতে যুগ যুগ ধরে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, চিনতে পারে, এই জন্য একটা স্মৃতি রক্ষার্থে এটা শুধু রক্ষা করা হয়েছে। আপনি কি দেখেছেন এটাতে? এটা একটা ছোট একটা পুকুর, সেখানে বিভিন্ন রকমের লাশ, বিভিন্ন রকমের কঙ্কাল সেখানে দেখেছি, এখানে পড়েছিল। পরবর্তীতে আমি নিজে মুক্তিযোদ্ধা হিসেবে এসে এটা সংরক্ষণ করেছি। দেখভাল করার জন্য কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো লোকজন নেই। আমি এবারে ইউনিয়ন মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যাতে এটা এখানে দেখভাল করার জন্য একজন কেয়ারটেকার জন্য স্থায়ীভাবে থাকে। ভোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের স্মরণ রাখতে বধ্যভূমি সব সময় নান্দনিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এজন্য আমরা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই। তো আমাদের বিশেষ করে কালীগঞ্জ উপজেলায় এই ভোটমারির এই স্থানে যে বধ্যভূমি রয়েছে, এই বধ্যভূমিটিকে যাতে করে সব সময় একটা নান্দনিক পরিবেশে থাকে, আর এই বধ্যভূমিতে যারা আছে তাদের স্মরণে যাতে করে আমরা গোটা মুক্তিযুদ্ধটাকে স্মরণ করতে পারি, এই জন্য কালীগঞ্জ উপজেলা প্রশাসন যারা আছেন তেনাদের কাছে বিনীত আপনাদের মাধ্যমে অনুরোধ, যাতে করে এই বধ্যভূমির যে এলাকাটা আছে সবসময় যাতে করে একটা সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে সবসময়, এই লক্ষ্যে তেনারা এই পরিবেশ রক্ষার্থে ওনারা সর্বদা কাজ করে যাবেন, এটুকুই আমার আহ্বান। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান জানান, মহান বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে বিশেষ নজর দেওয়া হয়। তবে আমরা আশা করি সারা বছরই বধ্যভূমি এবং অন্যান্য স্মৃতিসৌধ দেখভাল করা হবে। শিক্ষার্থীদের জন্য বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে চাই। আমরা জানি যে মহান বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে দেখা যায় বধ্যভূমি বা স্মৃতিসৌধগুলো বিশেষভাবে আমরা যত্ন করি, বা সারা বছর হয়তো বা অন্যরকম একটু চিত্র দেখা যায়। কিন্তু আমরা আশা করছি এখন থেকে উপজেলা প্রশাসন সারা বছরই এই ব্যাপারে তাদের দায়িত্ব পালন করবে। এই ব্যাপারে আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসন থেকে আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মাঝে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা বা কুইজ প্রতিযোগিতা আয়োজন করে তাদেরকে এই মহান ইতিহাস, মহান আত্মত্যাগের যে ইতিহাস সেটি জানানোর আমরা ব্যবস্থা করব, এবং তারা যেন এটি চর্চা করে, তারা যেন এটি ধারণ করে, সেই ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে। তবে স্থানীয়রা এবং মুক্তিযোদ্ধারা উদ্বিগ্ন যে দীর্ঘমেয়াদী অবহেলা ইতিহাসের বিকৃতি ঘটাতে পারে। তাই তারা সরকারের কাছে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ভোটমারি বধ্যভূমির সম্মান রক্ষার আহ্বান জানিয়েছেন। আজম হক আরবি, নাগরিক প্রতিদিন।